একটাবার কিরম গরম আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মানুষকে জিন্দা রাখতে পারেন। এই জমিলা সুন্দরী বাবা যেই পাহাড়ের চূড়ায় জিন্দা কবর দিয়ে ফিরে আসলো, আমার আল্লাহ রাত্রি গভীর রজনীতে দজলা নদীর পানি ওই দিকে ঘুরাইয়া দেন। দজলা নদীর পানির কারণে ওই পাহাড়ের চূড়া বাঁধন লেগে গেল। উম্মে জমিলা সুন্দরী এইবার পানির সাথে ভাসতে ভাসতে নদীর সমুদ্রের দিকে রওনা করলেন। দজলা নদীর পানির সাথে ভেসে যায়, তার হুঁশ নাই, জ্ঞান নাই। জান যায় যায় বাপ এমন করতে করতে ভাসতে ভাসতে রওনা করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে উম্মে জমিলা সুন্দরীকে আল্লাহ একটা সরের উপরে রেখে দিলেন। সরের উপরে জমিলা সুন্দরী ওইখানে পহরার মধ্যে দিলের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ জিকির হয়, কিন্তু উম্মে জামিলার কাছে কেউ যেতে পারে না। এমন সময় দজলা নদীর পারে মাদ্রাসার মহতামিম ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন। আচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে আমার দরজে আল্লাহ মরহুম মোহনের পক্ষ থেকে, মরহুম মোহনের মা জননী আল্লাহ কলিজার টুকরা সন্তানের কথা মনে করে কতগুলো টাকা দান করে গেল। আর দান করেছে আন্ডা, আল্লাহ কলিজা করে দিল ঠান্ডা। মরহুম মোহনের কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আপাত বিপদ থেকে মুক্ত করিয়া দাও, আসমানি বেলা জমিনি বেলা থেকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোহাম্মদ ঘিরে মোল্লা আমার নেতা ভাই আল্লাহ কতগুলো টাকা করলো দান, 50 কোটি টাকা পড়ে গেল জমা। আল্লাহ জীবনের গুনাহ করে দিও ক্ষমা, বংশধর অন্ধকার কবরে চলে গেল, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। ইয়াউমাল কিয়ামত পর্যন্ত ওই কবরবাসীদেরকে আর কবরে কান্দায় রাখো আল্লাহ। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখীময় করিয়া দাও। পরিবার টুকরা সন্তানের মাথার ব্রেন শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহুম্মা আমিন। ওরে আমার ভাই ভক্তিরা, আরে যুবক একটু মন দিয়া শোনা লাগবে রে যুবক। এ যুবক, আমি বলেছিলাম মা এবং বাবা কত বড় দরদের বস্তু, খেয়াল করে শুনতে হবে। এই মেয়েটা দজলা নদীর চরে, আর ওই দজলা নদীর মাদ্রাসার মুহতামিম হুজুর এইবার রাস্তার মালা করতেছিলেন। রাস্তার মধ্যে যাইতেছিলেন, হঠাৎ করে তাকিয়ে দেখলেন একজন কন্যা সন্তান। আহারে এত সুন্দর চেহারা, এত সুন্দর তার রূপ, এত সুন্দর কন্যা সন্তান কেমন করে এই নদীর চরের ঘুরে আসলো। মাদ্রাসার হুজুর এইবার যায় মেয়েটার লাগার সাথে যখন হাতখানা লাগায় দিল, লক্ষ্য করে দেখলেন মেয়েটা মেরো না, মেয়েটা মৃত্যুবরণ করে নাই, মেয়েটা এখনো পর্যন্ত জিন্দা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতখানা জমিলা সুন্দরের উপরে লাগায় রাখছে। মাদ্রাসার হুজুর আর দেরি না করিয়া এইবার জমিলা সুন্দরীকে নিয়ে মাদ্রাসায় চলে আসলেন। মাদ্রাসায় আসার পর উম্মে জমিলার মাথার উপরে যখন পানি দেওয়া হলো, উম্মে জমিলা ধীরে ধীরে জ্ঞান ফিরতে শুরু করলেন। এইবার ডাক্তার কবিরাজ লাগায় তাকে সুস্থ করা হলো। সুস্থ করার পর এইবার মাদ্রাসার হুজুর মুহতামিম জিজ্ঞাসা করলেন, মেয়ে তোমার নাম কি গো বাবা? উম্মে জামিলা ডাকতে বলো, হুজুর আমার নাম আমার মা রেখেছিল জামিলা সুন্দরী। তোমার বাড়ি কই বলে আমি বলতে পারবো না, তোমার বাবা আছে বলে তাও আমি বলতে পারবো না, আমি কোথা থেকে কোথায় আসলাম এটাও বলতে পারবো না। হুজুর গো,
এই মুহূর্তের মধ্যে আপনি আমার আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ আপন নাই। মাগো, মাদ্রাসার মুহতামিম চিন্তা করলেন কন্যাময়া, এটা নিয়ে মানুষ, এটা কন্যা সন্তান। কন্যা সন্তান যেই ঘরে যায় সেই ঘরে বরকতময় আলোকিত হয়ে যায়। আল্লাহ, তুমি তো আমার ভাগ্য ভালো করে দিয়েছো রে আল্লাহ। তুমি তো আমার ভাগ্য পরিবর্তন করবার কারণে আমার সামনে একটা কন্যা সন্তান তুমি দান করে দিলা। আল্লাহ আমি আমনে আমনে তোমার কাছে কন্যা সন্তানকে জেম্বা দেয় নাই, ওই কন্যা সন্তানকে তোমার কাছে আমনে জেম্বা দেয় নাই। ওই কন্যা সন্তানের জেম্বাদারি হিসেবে দুনিয়ায় তোমার দায়িত্ব পালন করা লাগবে। তোমার মাদ্রাসায় রাখিয়া আমার মহাব্বতের বান্দিকে তোমার কোরআনের হাফেজ বানায়া দেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ। ওগো মা, একটু খেয়াল করে শান্ত হবে গো বাবা। উম্মে জমিলা সুন্দরী এইবার মাদ্রাসা হুজুর কি করলেন, জমিলা সুন্দরীর জন্য একটা মেহরাব তৈরি করে দিলেন। মেহরাব তৈরি করে দেওয়ার পর জমিলা সুন্দরী সেই মাদ্রাসায় পড়ালেখা করেন। মাদ্রাসায় পড়ালেখা করতে করতে দিনের পর দিন চলে যায়। উম্মে জমিলা সুন্দরী কয়েকদিন পর কায়দা বাদ দিয়ে আমপাড়া তেলাওয়াত করতে শুরু করলেন। উম্মে জমিলা এই মাদ্রাসার মুহতামিম ডাকতে বললেন, মা জমিলা সুন্দরী, আহারে তোমাকে তো আল্লাহ এত সুন্দর মাতার ব্রেন আর শক্তি বৃদ্ধি করে দিয়েছে, যার কারণে তোমাকে একটা সবক একবার